পঞ্চম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে আরো একবার স্বাগত। আজকে আমরা তোমাদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 বা তোমাদের থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন যেটা বলো না কেন, তার গণিত বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বা সাজেশন নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করবো। তার আগে তোমাদের সকলকে অনুরোধ, আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলো না। তো 1 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, 227 সংখ্যাটির 6-এর স্থানীয় মান মান কত? 227, ঠিক আছে। তাহলে 6-এর স্থানীয় মান আমরা জানি 600। মৌলিক যে জোড় রয়েছে, মৌলিক জোড় সংখ্যাটি কত? মৌলিক জোড় সংখ্যাটি হলো কত? 1 নাকি 2 নাকি 3? সমদ্বিবাহু ত্রিভুজের 3টি বাহুই কি সমান নাকি একটি বাহু সমান? একটি বিন্দু দিয়ে সরলরেখা টানা যায় একটি নাকি অসংখ্য? অবশ্যই অসংখ্য সরলরেখা তোমরা টানতে পারবে। এরপরে চলে যাব, একটি ঘনকের উদাহরণ দিতে বলেছে। কোনটি একটি ঘনকের উদাহরণ? দৈর্ঘ্য মাপা যায় কিসের সাহায্যে? এগুলো খুব সহজ প্রশ্ন। দেখো 12 টাকা 50, এখানে লিখতে পারবে তোমরা 12 লিখবে, 12 এটা 50, 12 টাকা 50, ঠিক আছে, এভাবে তোমরা লিখবে 50। ব্যাসার্ধ ইজিক্যাল টু ব্যাসের কি? স্থানীয় মানে বিস্তার করতে বলেছে 225, উত্তর তোমাকে লিখতে বলেছে এখানে। স্থানীয় মানে। এরপর এটা তোমাদেরকে যোগ দিয়েছে একটা 16 আর 3 50। তো তোমরা এভাবে লিখে নেবে 16.50 আর 3.50কে বা দিয়ে যোগ করে নেবে, শূন্য, এটাও শূন্য, এটাও শূন্য, এটা 2, তাহলে 20 টাকা হয়ে গেল। অ্যান্সার তোমরা এখানে 20 করে দেবে, 20 শূন্য শূন্য। তারপরে একটি ইটের কয়টি তল? কি কি ধরনের ঘনবস্তু উদাহরণ? একটি ইটে তোমরা কয়টি তল দেখতে পাও? একটা ইট রয়েছে ধরো, ইট ইট ধরো রয়েছে, এই ইটটার নিচে কটি তল রয়েছে? উপরে একটি, নিচে একটি, সাইডে দুটো। এভাবে তোমরা তল কটি গুনে লিখে দেবে। 4টি পেনের দাম 20 টাকায় একটি পেনের দাম কত? 4টি পেনের দাম যদি 20 টাকা হয়, তাহলে 20/4 দিয়ে আমরা যদি ভাগ করে দিই, তাহলে আমরা আনসার পেয়ে যাব 20। তুমি দেখতে পাচ্ছ এখানে 20 লিখবে, যে 4 দিয়ে ভাগ করে দেবে। তো 4×5 20, 4×5 20 হয়ে গেল। তাহলে একটি পেনের দাম তাহলে 5 টাকা। ওকে। এবার চলে যাবো, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? 3টি কোণ রয়েছে ত্রিভুজ, 3টি কোণের যে সমষ্টি, প্রত্যেকটায় কত ডিগ্রি করে হবে? প্রত্যেকটায় যদি 90 ডিগ্রি করে হয় তাহলে কত হবে? 3×9 = 36, 360 ডিগ্রি হচ্ছে না, কত হচ্ছে? 30 করে যদি হয় তাহলে কত করে আমরা কোণ বলেছিলাম? অ্যান্সারটা তোমরা করে দেবে যোগ করে, ঠিক আছে। সরল দিয়েছে দেখো, 6 ইন্টু 10 × 6 মাইনাস 5 প্লাস, এভাবে কিন্তু ব্র্যাকেটে রয়েছে। তো তোমরা সকলে জানো ব্র্যাকেটের কাজ আমাদের আগে করতে হয়। তো আমরা ব্র্যাকেটের কাজ করলাম এটা, ঠিক আছে। 3 হলো, মাইনাস এদিকে 10 রয়েছে, ঠিক আছে। দ্বিতীয় বন্ধনীর কাজ করব আমরা, তাহলে এখান থেকে আমরা 3 থেকে মাইনাস করলে 7 হলো, ঠিক আছে। এদিকে দ্বিতীয় বন্ধনীর কাজ কমপ্লিট, এদিকে 3 রয়েছে, ঠিক আছে, ইন্টু 3, এদিকে প্লাস 5, তাহলে 3×5 3×7 21, 21 আর এদিকে 5, এভাবে তোমরা যোগটি করবে আর এদিকে কাটাকাটি করে 60 দিয়ে করে দেবে, অ্যান্সারটা কত আসছে তোমরা বার করে নেবে। এইভাবে তোমাদের প্রসেস আমি জানিয়ে দিলাম। এরপর নেক্সট হয়ে যাবো, বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার ও কি কি? এবার বলেছে সমকোণী ত্রিভুজ কাকে বলে? 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আঁকতে বলেছে। তো এগুলো সহজ। শূন্যস্থান পূরণ দেখো, খুবই সহজ সহজ শূন্যস্থান পূরণ আসবে তোমাদের। শূন্যস্থান পূরণে কি দিয়েছে দেখো, 5A 10B 5C, তারপরে 27 অ, 30 আ, 51 ই, তাহলে এবারে কি হবে? ABC, তারপর এখানে ডি হবে। 15 10 15, তাহলে এখানে 10ই হবে। এখানে তাহলে 10D হবে। এখানে অ আ হস্যই, তাহলে দীর্ঘই হবে। তাহলে 27 থেকে 30 কি করে গেল? এভাবে তোমাদেরকে সমাধানটা করে নিতে হবে। 7 দাগে দেখে নেব কি বলেছে। 40 জন লোকের 180 দিনের খাবার মজুত আছে। 40 জন লোকের 190 দিনের খাবার মজুত আছে। 30 দিন পর 8 জন লোক অন্য কোথাও চলে গেল। যারা রয়ে গেল অবশিষ্ট তাদের তাদের যে কতদিন চলবে? তো 40 জন লোকের খাবার ছিল ধরো 190 দিনের, ঠিক আছে। 30 দিন পর 8 জন চলে গেল, তাহলে বাকি থাকলো 32 জন। হ্যাঁ, অন্যত্র চলে গেল। যারা রয়ে গেল অবশিষ্ট, যে বাকি 32 জন, ঠিক আছে, তাহলে তাদের অবশিষ্ট খাদ্যে কতদিন চলবে? তাহলে তোমাকে দেখে নিতে হবে এটা আগে ডিভাইড করে, এবং তারপরে 30 দিনের যে হিসেব সেটা বার করে নিতে হবে। 30 দিন পর চলে গেছে, তার মানে 30 দিন তারা খেয়েছে, ঠিক আছে। তাহলে 160 দিনের খাবার থাকবে 32 জনের। তো সেইভাবে তোমাকে হিসেবটি করে নিতে হবে। এরপরে চলে যাব
12 জন লোক একটি রাস্তা 21 দিনে সারাতে পারে। 12 জন লোক 21 দিনে একটি সারাতে পারে, ঠিক আছে। সেই রাস্তায় একদিনে সারাতে কতজন লোক থাকবে? তাহলে এক ডিভাইডেড বাই এভাবে করে নিতে হবে। এনে এভাবে তোমরা করে নেবে বাই 12, কাটাকাটি করে যেটা থাকবে তোমাদের সেটাই অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। একজন লোক তাহলে 21/12, তো কাটাকাটি করো তোমরা 3 দিয়ে, 3 7 21, আর এদিকে হচ্ছে 3 4 12, তাহলে এটাই হবে তোমাদের অ্যান্সার। কতজন লোক লাগবে, তো লোক তোমরা এভাবে কিন্তু কাটাকাটি করে করে নিতে পারবে। তো এটা তোমরা পূর্ণ সংখ্যায় করে নিতে পারবে, ঠিক আছে, 7/4। এবার একটি চাকা 51 বার ঘুরলে 170 মিটার যায়, তাহলে 1700 মিটার যেতে ওই চাকা, হ্যাঁ, 1700 মিটার যেতে ওই চাকা কত বার ঘুরবে। তো এটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, একটা স্বাভাবিক বুদ্ধি লাগালেই তোমরা কিন্তু করে নিতে পারবে। এটা 510 হবে অ্যান্সার, ঠিক আছে। একটা শূন্য বাড়িয়ে দাও, 510, 510 বার ঘোরালে, হুম, 100 যাই, তাহলে 1700 যেতে ওই চাকা কতবার ঘুরবে, 510 অ্যান্সার হবে। এরপরে চলে চলে গেল আমাদের, এইগুলো অ্যান্সার হয়ে গেল। তো তোমাদের এই হচ্ছে তোমাদের ডিটেলস প্রশ্ন উত্তর, আমি যতগুলো পারলাম অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করলাম। আর বাকি থাকলো তোমাদের যেগুলো, সেই প্রশ্নগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, ভিডিও পার্ট পার্ট করে তোমাদের আমি বানিয়ে দেবো। চলো দেখা হচ্ছে পরবর্তী আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।